পৃথিবীর বুকে অসংখ্য মাখলুকাত দিয়ে ভরে দিয়েছেন, অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেছেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ হিসাবে একমাত্র এই মানব গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই মানব গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে ছেড়ে দিয়েছেন। উদ্দেশ্য শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, এই মানুষগুলোকে আবার আল্লাহর কাছে চলে যেতে হবে। এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলেছে আর যারা শয়তানের মতবাদ অনুযায়ী চলেছে, সব রকম কোয়ালিটির মানুষগুলোকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে। ঠিক কিনা ভাই? আপনি আমি যতই ধনী ব্যক্তি হই না কেন, যত টাকা পয়সার মালিক হই না কেন, হাজার কোটি টাকা খরচ করেও কিন্তু আমরা একদিন আয়ু বৃদ্ধি করে নিতে পারবো না। ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই দুনিয়ায় ক্ষণিকের জন্য আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তার গোলামি, তার দাসত্ব করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন, আপনি আমি গোলামি করি কার? না, আল্লাহর গোলামি যদি করি তাহলে আমাদের ভিতরে এত খুনোখুনি, মারামারি, হিংসা, বিদ্বেষ কোনোদিন থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকের আমরা বিশ্বাস করেন আর নাই করেন, স্বীকার করেন বা নাই করেন, সামান্য দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি বাদ দিয়ে আমরা আল্লাহর গোলামের গোলামি করতে পিছপা হই না। কথা বলেন ঠিক কিনা? সামান্য 500 টাকার কাছে, সামান্য এক প্যাকেট বিরিয়ানির কাছে আমাদের ঈমান জবানটাকে আমরা শেষ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বিগত 16টা বছর ধরে দেখেছি, যে নেতার গোলামি করেছি, যে নেতার তেলবাজি করেছি, চামচামি করেছি, ওই নেতা ঠিক মতো পশ্চিম দিকে আছাড় খেয়েছে কিনা আল্লাহই ভালো জানেন। সে ঠিক মতো ইসলামকে মানত না, ইসলামের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, আলেম ওলামাদের সহ্য করতে পারতো না। যারা ইসলামকে প্র্যাকটিস করতেন তাদেরকে দেখতে পারতো না। এইরকম কোয়ালিটির একজন মুসলিম নামের মুনাফিককে আপনি গোলামি করেছেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
দেন। وعلى آل سيدنا নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীর প্রতি দরদ নিয়ে ভক্তি ভরে একযোগে পড়ুন আল্লাহুম্মা। সাউন্ড তো এলোমেলো কেন? وعلى آل سيدنا مولانا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري اهد لساد من ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? ঠিক না? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কে? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত হুদে জালেমের প্রতিরোধ, ঠিক না? সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মহাব্বতে তার সুদিনের সাথে তুমি, মহাব্বতে তার সুদিনের সাথে তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কে? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কে? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত
আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, পর্যটন নগরী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত, এটা কোন জায়গা, হলবনিয়া পশ্চিমপাড়া মোহাম্মদ ইসলামের ছেলে আব্রাহামের জন্য দোয়া এবং মরহুম পিতা মাতার ইসালি সাহেব উপলক্ষে দ্বিতীয়তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024। বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের স্বনামধন্য সুযোগ্য মুহতারাম সভাপতি মহোদয়, আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, অত্র এলাকার কৃতি সন্তান, সাবেক মেম্বার বড় ভাই জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব, আজকের এই প্রোগ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দগণ, মাগরিব থেকে এই পর্যন্ত জাতির শ্রেষ্ঠতম সন্তান হাজারাতে উলামায়ে কেরামগণ যারা কোরআন সুন্নাহ থেকে আলোচনা রেখে ধন্য করেছেন, এই মুসাফির হালতে সকলের জন্য দোয়া জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের সম্মানকে আরো বহুগুণে বাড়ায় দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ জানাচ্ছি আমি এই 13 ভাইয়ের উদ্যোগে। এরকম পরিবার আসলে আমাদের সমাজে খুব কমই দেখা যায়, যে 13টি ভাই তারা ঐক্যবদ্ধ হয়ে রয়েছে, ঠিক কিনা ভাই? আজকের সেই কলিজার টুকরা আমার ভাইদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামে আমি যার মাধ্যমে আমন্ত্রণ পেয়েছি আমার একজন কলিজার মানুষ, প্রিয় মানুষ আব্দুল আজিজ করিম সিফাত, আপনাদের এই কক্সবাজারের কৃতি সন্তান। আমি তাদেরকে এই মুসাফির হালতে অন্তর থেকে দোয়া জানাচ্ছি, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কর্মী হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে ও কাছ থেকে আগত স্বাগত আমার প্রাণ প্রিয় কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, নরসারদুল বীর মুজাহিদ সিপাহসালার অন্যতম সৈনিকেরা, প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন ভাই এবং বাবাজিরা, স্নেহের কচিকাচা বন্ধুরা, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, শ্রদ্ধা সম্মানিতা আমার মা এবং বোনেরা, প্রাণ প্রিয় টেকনাফবাসী, আমরা আলোচনার সূচনা লগ্নে সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি, সাজুদ জানাচ্ছি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে, এই মহতি আয়োজনে আমাদেরকে আসার মতো, বসার মতো ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনের কর্মীদের মতো আওয়াজ দিয়ে সবাই একযোগে বলুন তো, কোরআনের এই ময়দানে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি নাকি বেজার? খুশি হয়ে মহান আল্লাহ তাআলার জন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগফিরাত কামনা করছি শহীদ ভাইদের জন্য, যারা দ্বীনের জন্য,
ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন, রক্ত ঢেলে জীবন দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন তাদেরকে মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। সর্বোপরি প্রথমেই দোয়া করে নিচ্ছি আমাদের যে মহান ব্যক্তিত্বের রুহের মাগফিরাত কামনায় সেই ভাইদের উদ্যোগে পিতামাতার মাগফিরাত কামনায় যে দোয়ার আয়োজন হয়েছে, আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন, বলেন আমিন। সুসন্তান তো সেই যে পিতামাতা চলে যাওয়ার পরেও পিতামাতার কাজে আসে, পিতামাতার জন্য দোয়া করে, ঠিক কিনা ভাই? তো আমরা এক বাক্যে বলতে চাচ্ছি যে আসলে তারা যে কৃতিত্ব রেখেছেন এটা সবার দ্বারা সম্ভব হয় না। সবচাইতে বড় বিষয় হলো বর্তমান সময়ে ভাইয়েরা যদিও আপন থাকে, যখন পরনারী আসে, স্ত্রী চলে আসে, পরের মেয়ে চলে আসে ঘরে, তখন বনিবনা আর থাকে না। ম্যাক্সিমাম ফ্যামিলিতে যে ভাই বড় আপন, রক্তের বাঁধন, যদিও পর হয় সেটা নারীর কারণ, সেটার থেকে সম্পূর্ণ ভিন্ন আমরা একটা পরিবার দেখতে পেয়েছি। এই মরহুমের পরিবার তার সন্তানগুলো রেখে গেছেন এমনভাবে যে তারা আজকের 13টা ভাই হয়েও সবাই ঐক্যবদ্ধ হয়ে রয়েছেন। কেউ কেউ বিদেশের মাটিতে, আবার যিনি বড়জন আছেন আলহামদুলিল্লাহ। তো আমরা সকলেই তাদের জন্য প্রথমেই দোয়া করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই মনের নেক মাকসাদকে পূর্ণ করে নেন, বলেন আমিন। এই ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের জন্য এই দুনিয়াতে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমরা আলোচনা করব খুব সংক্ষেপে, অল্প সময় আলোচনা করব। এই সময়টুকু কি আপনারা দিবেন ইনশাআল্লাহ? আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে ৭৮ নম্বর সূরাতুন নাবা এর 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা আলোচ্য বিষয় নিয়ে এসেছি, কোন কোন কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে, কোন কারণে জাহান্নামের শিকার হওয়া লাগবে, জাহান্নামের শাস্তিটা কি ধরনের হবে, জাহান্নাম থেকে আদৌ মুক্তি পাওয়া সম্ভব হবে কিনা। আজকের আমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বর্তমান প্রেক্ষাপটে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণের তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যদি মনোযোগ সহকারে শুনি তাহলেই না প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য আমাদের ভিতরেই রয়েছে, এটাই বাস্তবতা, আমরা রূপ পেয়ে যাব ইনশাআল্লাহ, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে ইসলামের কথাগুলো তুলে ধরা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে এ কোরআন তোমরা শ্রবণ করবে। কে বলছে এই কথা? সবাই বলেন, কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করো, আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রাহমাত রয়েছে সমস্ত রাহমাতগুলো তোমাদের উপরে নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এখানে আমরা যত শ্রেণী পেশার মানুষ এসেছি, আমরা একমাত্র এই কোরআনের ভালোবাসায় ছুটে এসেছি, ঠিক কিনা ভাই? এখানে আওয়ামী লীগ আছে, এখানে জাতীয় পার্টি আছে, এখানে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা রয়েছেন, এখানে বিএনপির লোক রয়েছেন।
তো আমি প্রথমেই বলতে চাই, এই গ্রন্থ কি কোনো ধর্মীয় গ্রন্থ, মানে দলীয় গ্রন্থ নাকি? এটা কি কোনো দলীয় গ্রন্থ? এই গ্রন্থটি কার? তাহলে আমরা এখানে যেই দল করি না কেন, এটা আপনার আমার ব্যক্তিগত বিষয়, বাট আমাদের একটাই পরিচয়, সেটা হলো আমরা মুসলিম। আমরা মুসলিম, এটাই হলো আমাদের পরিচয়। সুতরাং দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে লক্ষ্য করে আমি বলতে চাই, এ কোরআন যদি আপনার বিপক্ষেও চলে যায়, এ কোরআন যদি আপনার পক্ষেও চলে আসে, সর্ব অবস্থায় আমরা মুসলিম পরিচয় দিতে হলে মানবো তো ইনশাআল্লাহ? সবাই মানবো? এ কথা কেন বললাম? আপনাদের সমাজে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? জেনাকারী আছে না নাই? চোর, বাটপার এগুলো আছে না নাই? অন্যের জমি দখল করে নাই, নানান রকম কৌশলে এরকম কোয়ালিটির মুসলিম আছে না নাই? সুতরাং এবার বলতে চাই, এগুলো কি কোরআন কোনোদিন সমর্থন করে? সমর্থন করে? তাহলে বলবো যে এরকম সব কোয়ালিটির মানুষ কিন্তু আমাদের আষ্টেপৃষ্ঠে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআন আপনাকে মানতে হবে যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন। আজকের আমরা সেই কোরআন থেকে আলোচনা করব। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য মাখলুকাত দিয়ে ভরে দিয়েছেন, অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেছেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ হিসাবে একমাত্র এই মানব গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই মানব গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে ছেড়ে দিয়েছেন। উদ্দেশ্য শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, এই মানুষগুলোকে আবার আল্লাহর কাছে চলে যেতে হবে। এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলেছে আর যারা শয়তানের মতবাদ অনুযায়ী চলেছে, সব রকম কোয়ালিটির মানুষগুলোকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে। ঠিক কিনা ভাই? আপনি আমি যতই ধনী ব্যক্তি হই না কেন, যত টাকা পয়সার মালিক হই না কেন, হাজার কোটি টাকা খরচ করেও কিন্তু আমরা একদিন আয়ু বৃদ্ধি করে নিতে পারবো না। ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই দুনিয়ায় ক্ষণিকের জন্য আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তার গোলামি, তার দাসত্ব করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তো কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন, আপনি আমি গোলামি করি কার? না, আল্লাহর গোলামি যদি করি তাহলে আমাদের ভিতরে এত খুনোখুনি, মারামারি, হিংসা, বিদ্বেষ কোনোদিন থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকের আমরা বিশ্বাস করেন আর নাই করেন, স্বীকার করেন বা নাই করেন, সামান্য দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি বাদ দিয়ে আমরা আল্লাহর গোলামের গোলামি করতে পিছপা হই না। কথা বলেন ঠিক কিনা? সামান্য 500 টাকার কাছে, সামান্য এক প্যাকেট বিরিয়ানির কাছে আমাদের ইমান জবানটাকে আমরা শেষ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বিগত 16টা বছর ধরে দেখেছি, যে নেতার গোলামি করেছি, যে নেতার তেলবাজি করেছি, চামচামি করেছি, ওই নেতা ঠিক মতো পশ্চিম দিকে আছাড় খেয়েছে কিনা আল্লাহই ভালো জানেন। সে ঠিক মতো ইসলামকে মানত না, ইসলামের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, আলেম ওলামাদের সহ্য করতে পারত না। যারা ইসলামকে প্র্যাকটিস করতেন তাদেরকে দেখতে পারত না। এইরকম কোয়ালিটির একজন মুসলিম নামের মুনাফিককে আপনি গোলামি করেছেন। সামান্য এক প্যাকেট বিরিয়ানির লোভে আপনার ইমানটাকে নষ্ট করে দিয়েছেন। 500 টাকার বিনিময়ে তেলবাজি করতে করতে, নেতার তেলবাজি করতে করতে লিটারকে লিটার তেল শেষ করে দিয়েছেন। ও আমার বন্ধুগণ, আমি এই জন্যই বলেছি আমরা গোলামি করি কার? কিন্তু এই কথা 16টা বছর ধরে আমরা দেখতে পেয়েছি।
অনেক মানুষ রয়েছে সামান্য একটু ফায়দা লুটার জন্য নেতার গোলামি করেছে। একজন মানুষ হয়ে, একজন গোলাম হয়ে আরেকজন গোলামের গোলামি করেছে। ও আমার বন্ধুগণ, কত গুরুত্বপূর্ণ কথা একটা বার চিন্তা করে। আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই কাজগুলো আপনার দ্বারা সংগঠিত হয়েছে। একজন নেতা, তার বৈশিষ্ট্য দরকার কি? আমরা এসব কোনো কিছুই জাস্টিফাই করি নাই, এগুলোকে আমরা কোনো রকম দেখি নাই, চোখ বুজে নেতার গোলামি করেছি। এমন বাটপার নেতার গোলামি করেছি যে কিনা দুর্নীতিবাজ, যে কিনা মানুষের বুকে লাথি মেরে টাকা পয়সাগুলো লুটে নিয়েছে। এরকম নেতা আছে না নাই? আরে ভাই, এত লাফালাফি করে কোনো লাভ হলো? এত লাফালাফি করে কোনো লাভ হলো না। আপনি তার গোলামি করেছেন, এখন আপনার অবস্থাটা কি হবে? আপনার ঈমান তো নষ্ট হয়ে গেছে, এখন আপনার পরিণতি কি হবে? দুনিয়ার ভিতরে হয় আপনি আল্লাহর গোলামি করেছেন, দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামি নয়তো শয়তানের গোলামি করেছেন। এইভাবে দুনিয়ার জীবনটাকে শেষ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী একদিন আমি শেষ করে দেব, ধ্বংস করে দেব। এই মানুষগুলোকে দুইটা শ্রেণীতে বিভক্ত করে দেব। একটা শ্রেণীর মানুষ যারা কোরআনের পথে চলেছে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে জেল জুলুম এমনকি ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলিয়েছে। ও আমার বন্ধুগণ, এই সমস্ত কোরআনের অনুসারীদেরকে আমি রব্বুল আলামিন জান্নাতে নিযুক্ত করে দেব। আর একটা শ্রেণীর মানুষের জন্য চিরস্থায়ীভাবে শাস্তির জায়গা জাহান্নামটাকে সেট করে দেব। ও আমার বন্ধুগণ, সেই জাহান্নামটা কি ধরনের হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে জাহান্নাম একটা ফাঁদ, জাহান্নাম একটা ঘাঁটি। আপনি যখন একটা পাখি শিকার করবেন, ও আমার বাপজানেরা, আমার যুবক ভাইরা, সবাই কি মনোযোগ আছে এদিকে? আপনি যখন একটা পাখি শিকার করবেন তখন আপনার একটা ফাঁদ পেতে রাখতে হয়। খুব সতর্কভাবে পাখি সেখানে আসবে, একটু স্পর্শ করার সাথে সাথে সে অ্যাটাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জাহান্নামটাকে একটা ফাঁদ হিসাবে নিযুক্ত করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। জাহান্নামী হাদিসের ভিতরে আসছে, সেই জাহান্নামের গর্জন, জাহান্নামের ভয়াবহতা হাজার হাজার বছর আগ থেকে সে বুঝতে পারবে। জাহান্নামের গর্জন, জাহান্নামের যে ভয়াবহতা, এটা বুঝতে পারবে। ও আমার বন্ধুগণ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আরবি রসাদ শব্দ থেকে মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে, যার শাব্দিক অর্থ হচ্ছে ঘাঁটি বা ফাঁদ। এই জাহান্নামে কি যেতে চান নাকি? জাহান্নামে যেতে চান? জাহান্নাম একটা ঘাঁটি, শিকারী ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে প্রস্তুত করে রেখেছেন, যাওয়া মাত্রই গিলে ফেলবে। ও আমার বন্ধুগণ, এই জাহান্নামে কারা যাবে? পরবর্তী আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ঘোষণা করে দিয়েছেন। আসুন দেখে নেই সেই শ্রেণীর মানুষের ভিতরে আমরা রয়েছি কিনা। ব্রেন খাটাতে হবে, আমি আপনাদের চিন্তার খোরাক দিয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ, জাহান্নামে কারা যাবে? পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, লিত্তাগিনা মাআবা। এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে, এই দুনিয়ার ভিতরে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন বিরোধী মানুষ আমাদের সমাজে আছে না নাই? ইসলাম বিরোধী মানুষ আছে না নাই? যখন কোরআনের কথা হয়েছে, ক্ষমতা দেখে নানান রকম কৌশলে কোরআনের কনফারেন্সকে বন্ধ করে দিয়েছে এমন নেতা নামের বাটপার আমাদের সমাজে ছিল কিনা? সবাই বলেন, ছিল কিনা? ও আমার বন্ধুগণ, এই কোরআন আপনার আমার কাছে এমনিতেই আসে নাই।
অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক শাহাদাতের বিনিময়ে এই কোরআন কিন্তু আপনার আমার পর্যন্ত আসতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আজও ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র আছে না নাই? কোরআনের কথা বললেই তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, কোরআনের কথা বললেই তাদের গায়ে সহ্য হয় না। তার কারণ তারা তো কোরআন সহ্য করতে পারে না। ও আমার বন্ধুগণ, এই কোরআন যেহেতু অনেক রক্তের বিনিময়ে আমাদের কাছে এসেছে, এই কোরআনের জন্য যদি প্রয়োজনে আমাদেরকে আরো রক্ত দিতে হয়, আমরা কি তৈরি আছি? আমরা কি তৈরি আছি? এই কোরআনের জন্য যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, আমরা কি তৈরি আছি? কারা কারা তৈরি আছি? দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেয়। হাত নামান, আল্লাহ কবুল করুন। আমরা যেই দল করেন ওটা আপনার ব্যক্তিগত, বাট কোরআনের উপরে আঘাত আসলে সে যত বড় ধরনের নেতা হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? বেটি 17 বছর ধরে কত রকম ভাবে কোরআনের বিরোধিতা করে গেছে। কি অন্যায়! কোরআনের কথা বললেই তাকে মৌলবাদী, তাকে রাজাকার, তাকে স্বাধীনতা বিরোধী, নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়ে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদী একটা কথা বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার শত্রু নই, আপনার শত্রু আপনার পাশে। আজকে এই সমস্ত তেলবাজগুলোর কারণে প্রধানমন্ত্রীকে এইভাবেই কিন্তু লেজ গুটিয়ে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন না, 12 কোটি মুসলিম যদি গাছের গোড়াতে হালকা করে নাড়া দেয়, মামুবাড়ি দিল্লি যেয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন দেশে আর জায়গা হয়েছে? আল্লাহর ওলিদের জবানের দাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথাটাকে কিভাবে প্রকাশ করে দিলেন, প্রচার করে দিলেন, বাস্তব জনতা আজকে দেখতে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিত্তাগিনা মাআবা। এই পৃথিবীর ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করেছে, যুগে যুগে যারাই বিরোধিতা করেছে, তারাই কিন্তু অপমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাস্তব প্রমাণ আমাদের এই স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আপনি যদি কোরআনের বিরোধিতা করেন, দুনিয়াতেও অপমান হবেন, আবার আখিরাতেও অবস্থা তো খারাপ হয়ে যাবে। জাহান্নাম কাদের জন্য প্রস্তুত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন। আপনি যদি মুসলিম হন, এ কথা আপনাকে মানতেই হবে। লিত্তাগিনা মাআবা। আমি আপনাদেরকে আরো একটা উদাহরণ দেই। আজকে যাদের উদ্যোগে এই প্রোগ্রাম হচ্ছে, ভাইরাও তো আওয়ামী লীগ করেছে, ভাইরাও তো আওয়ামী লীগ করতো, কিন্তু তারা কোন কোয়ালিটির আওয়ামী লীগ? আর বর্তমান সময়ে যারা নির্যাতন করেছে, আলেম ওলামাদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, তারা কোন কোয়ালিটির আওয়ামী লীগ? কথা বলেন ঠিক কিনা? আজকের নেতাগুলো কোন পাশ দিয়ে পালাবে রাস্তা খুঁজে পায় না, আর তারা তো বুক ফুলিয়ে চলতেছে। তাহলে তারাও তো সংগ্রাম করেছে, তারাও তো এই দল করেছে, কিন্তু তারা দলের প্রতি অন্ধভক্ত হয়ে যায় নাই। ঠিক কিনা ভাই? তারা অন্ধ হয়ে যায় নাই। তারা সাদাকে সাদা, কালোকে কালো এটা বলেছে। এই জন্য তারা আপনাদের এখানে রয়ে গেছে এখনো পর্যন্ত। আর না হলে তারাও যদি ইসলামের বিরোধিতা করত, এখানে থাকতে পারতো না। থাকতে পারতো? থাকতে পারতো না। ভেতরে একটা ভয় কাজ করত, ভয় কাজ করত যে আমরা তো মানুষের উপরে জুলুম করেছি, আমরা ইসলামের বিরোধিতা করেছি, এখন তো আমাদের এখানে টিকা দুষ্কর হয়ে যাবে। ঠিক কিনা? আমরা ভাইদেরকে স্যালুট জানাই। আমি আপনাদের এই কক্সবাজারে অনেক প্রোগ্রামে এই কথা বলেছি, যারা প্রকৃতভাবে আওয়ামী লীগ করতো এখান থেকে 15 থেকে 20 বছর আগে, তারা কিন্তু কখনো কোরআনের বিরোধিতা করতো না। কিন্তু বর্তমান সময়ে কিছু হাইব্রিড আওয়ামী লীগ, এই হাইব্রিড আওয়ামী লীগের কারণে জনমের পচা পচেছে এই স্বৈরাচারী হাসিনা। কথা বলেন ঠিক কিনা? তাকে স্বৈরাচার পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে এই হাইব্রিড আওয়ামী লীগগুলোই। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, লিত্তাগিনা মাআবা। যে কোনো কারণে আপনি কোরআনের বিরোধিতা করেছেন, ইসলামের বিরোধিতা করেছেন, আপনার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে সাব্যস্ত করেছেন। আপনার সেই জাহান্নামে যেতে হবে। এই জাহান্নামে গেলে কতদিন আপনাকে থাকতে হবে,
কতদিন থাকতে হবে? আপনার আমার ভিতরে তো একটা স্বপ্ন রয়ে গেছে, যতই পাপ কাজ করি না কেন একদিন না একদিন জান্নাতে চলে যাব। এরকম স্বপ্ন আছে না ভাই? এরকম স্বপ্ন আছে না নাই? মাদ্রাসার বড় হুজুর বলেছেন, মসজিদের খতিব সাহেব বলেছেন বুখারীর মাধ্যম দিয়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালেমা পড়েছে সে জান্নাতে চলে যাবে। ব্যাস, আপনার গুনাহ করার মতন পথ তৈরি হয়ে গেল। আপনার তো ফায়ের ব্যাখ্যা হুজুর বলে দেয় নাই, আপনার তো ফায়ের ব্যাখ্যা করে বোঝানো হয় নাই, যার কারণে আপনি একটা গুনাহ করতেও পিছপা হন না, আপনি চুরি বাটপারি করতেও পিছপা হন না। তার কারণ আপনার ভিতরে একটা বিশ্বাস রয়েছে যে আমি একদিন তো কালেমা পড়েছি, আমার উপরে যতই শাস্তি হোক না কেন একদিন না একদিন আমি জান্নাতে চলে যাব। এই আশা আছে না? এরই ভিতরে আবার বাংলাদেশের ভিতরে অলিতে গলিতে ধর্ম ব্যবসায়ী হিসাবে ভণ্ড পীরের উদয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত পীর বাবাগুলো, আমি যারা হক্কানি পীর তাদের কথা বলছি না, ভণ্ড পীরগুলো নানান রকম মিথ্যা সবক শুনিয়ে আপনার আমার পকেট থেকে টাকা পয়সা গুলো নিয়ে ইমান জবান সব শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলছে আমাদের কাছে এসে মুরিদও সুপারিশ করে জান্নাতে নেব, আমাদের কাছে এসে মুরিদও সুপারিশ করে জান্নাতে নেব। ব্যাস, আপনি তো সার্টিফিকেট পেয়ে গেলেন, সার্টিফিকেট খানা বগল দাবাই করে নিয়ে এবার আপনি গান গাওয়া শুরু করে দিয়েছেন। আপনাদের এই পার্শ্ববর্তী জেলা চট্টগ্রাম মাঝভান্ডার আছে না নাই? বলেন আছে না নাই? এমন একটা মসজিদ নাই, সে মসজিদে মনে হয় একটা মাজার নাই, এরকম খুব কম রয়েছে, ঠিক কিনা ভাই? মাঝভান্ডার, সেখানে ছোট্ট ছোট্ট ডিম লাইট গুলো জ্বালিয়ে দিয়ে যুবক যুবতী গুলো জড়াজড়ি করে ঢোল পিটায়ে পিটায়ে গান বলে, কবরকে সামনে রেখে। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বাবা তো সার্টিফিকেট দিয়েছে আমার কাছে মুরিদও সুপারিশ করে জান্নাতে নেব, সার্টিফিকেট খানা নিয়ে এবার আপনি গান ধরেছেন। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম গাঞ্জা বাবার লোক। ছেড়ে দেবে নাকি আপনাদের? ছেড়ে দেবে? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম মাঝভান্ডারের লোক। পিটায়ে চামড়া ছুঁড়ে ফেলে দেবে একবারে। কথা বলেন ঠিক কিনা? সব কথা বলার সুযোগ থাকবে না। আরে ভাই, আপনি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, কিয়ামতের ওই কঠিন ময়দান থেকে পরিত্রাণ পেতে চান, আপনি যদি দুনিয়া থেকে কোরআন সুন্নাহর অনুসরণ করে যেতে চান, তাহলে ওই দিন আপনি বুক ফুলিয়ে এটা বলতে পারবেন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম মুহাম্মাদের লোক। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন এভাবেই আমাদেরকে কথা বলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। লিত্তাগিনা মাআবা, কোরআনের বিরোধিতা করবেন কোন পীর সাহেব আপনার ঠেকাইতে পারবে না, কোন দয়াল বাবা আপনার ঠেকাইতে পারবে না, কোন নেতা আপনাকে বাঁচাইতে পারবে না। দুনিয়ার ভিতরে একটা অন্যায় করেছেন, দলীয় কর্মী বলে একটা হ্যালো করেছে নেতা সাহেব, থানায় একটা হ্যালো করে দিয়েছে, ব্যাস দলীয় কর্মী বলে ছাড় পেয়ে গেছে। এমন নজির আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিন্তু আজকের কোরআনের কথাগুলো বলতে যে, কোরআনের আন্দোলন করতে যে, নিরপরাধ মানুষগুলোকে নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়ে দিয়ে জেল জুলুম এমনকি ফাঁসির দড়িতে আপনি ঝুলিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআনের বিরোধিতা করেছেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছেন, আপনার ঠিকানা জাহান্নাম। এ কথা আমার কথা নাকি আল্লাহর কথা? সবাই বলেন কার কথা? কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা একটু বলতে চাই।
আল্লামা সাঈদীকেও পর্যন্ত এই বেঈমানগুলো ধর্ষণের অপবাদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী ধর্ষণ করেছে, এ কথা কি কেউ বিশ্বাস করবে? এ ভাইয়েরা তো আওয়ামী লীগ করেন, এ ভাইয়েরা কি বিশ্বাস করে? কেউ বিশ্বাস করে না। অনেক আওয়ামী লীগের নেতা আমার সাথে পার্সোনালি কথা হয়েছে, এমনও তারা বলেছে হুজুর এটা কোনোদিন সম্ভব না, জোর গলায় বলতে পারি না, পথ থাকবে না, হুমকির ভিতরে পড়ে যাব, এই জন্য আমরা প্রকাশ করতে পারি না। যেটা করা হচ্ছে নিতান্ত সম্পূর্ণ অন্যায়ভাবে করা হয়েছে। ঠিক কিনা ভাই? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে একটা বছর দুইটা বছর নয়, 50 বছর খেদমত করার কারণে 13টা বছর ধরে জালিমের জিন্দানখানায় তাকে নানান রকম নির্যাতন দিয়ে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষে দাদা বাবুদেরকে সন্তুষ্ট করে, রাম আর বামদেরকে সন্তুষ্ট করে কিভাবে আবারও ক্ষমতায় দখল করে থাকা যায়, এই জন্য তারা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হার্ট অ্যাটাকের একটা বাহানা দিয়ে হাসপাতালে নিয়ে এসে বিষের ইঞ্জেকশন পুশ করে এই সোনার মানুষটাকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল আল্লামা সাঈদীর? অপরাধ কোরআনের কথা বলা। আল্লামা সাঈদীর অপরাধ হলো, সোনার মানুষের অপরাধ হলো সমস্ত মানুষকে কোরআনের পথে, সমস্ত মানুষকে আহ্বান করা, এটাই তো তার অপরাধ। ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এই অপরাধে আল্লামা সাঈদী আজকের শহীদ হতে হয়েছে। এরকম অপরাধে যদি আমাদেরকেও জেলের ভিতরে যেতে হয়, এরকম অপরাধে যদি আমাদেরকেও ফাঁসির দড়িতে ঝুলতে হয়, আমাদের দেহে যদি ইমানি এক ফোঁটা রক্ত থাকে, আমরা ওই পথ থেকে কোনোদিন পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য আমরা কি জীবন দিতে প্রস্তুত? আল্লামা সাঈদী যদি 50টা বছর খেদমত করার পরে যদি তার সর্বশেষ বিষের ইঞ্জেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আল্লামা সাঈদী কেন? আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসাবে বলতে চাই, আজকের আমাদেরকেও যদি কোরআনের কথা বলার কারণে আমাদেরকে এরকম নির্যাতন করা হয়, আমাদের ভেতরে যদি রক্ত থাকে, আমরাও এর পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, তারা মনে করেছিল কোরআনের পাখি আল্লামা সাঈদীর জবানটা এইভাবে বন্ধ করে দিতে পারলে হয়তো হিম্মত নিয়ে কোরআনের কথা আর কেউ দাওয়াত দিবে না। তারা কেউ বুঝি আর হিম্মত দিয়ে কোরআনের কথা বলতে সাহস পাবে না। খোদার কসম করে বলছি, এক সাঈদীর শাহাদাতের বিনিময়ে, এক সাঈদীর রক্তের বিনিময়ে, এক সাঈদীর আত্মত্যাগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অলিতে গলিতে, বাংলাদেশের অলিতে গলিতে আল্লামা সাঈদীর উত্তরসূরি পয়দা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। বলেন ইনশাআল্লাহ। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এইভাবে যারা যুগের পর যুগ
আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষদেরকে ডাকতে যে শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। লিত্তাগিনা মাআবা, যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করতে যে হেন জঘন্যতম কাজগুলো করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জাহান্নামটাকে ফাঁদ হিসাবে প্রস্তুত করে রেখেছেন। ও আমার বন্ধু করে, এই জাহান্নামে কতদিন থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার পরবর্তী আয়াতের মাধ্যমে সে কথাও ঘোষণা করেছেন, লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহু আকবার। একবার যদি জাহান্নাম সাব্যস্ত হয়ে যায়, কি কারণে সাব্যস্ত হবে? নাম্বার 1, কোরআনের বিরোধিতা করা। আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যে কোনো ভাবে আপনি কোরআনের বিরোধিতা করে যাচ্ছেন। যেরকম আপনি একজন বেঈমান নেতাকে চেয়ারে বসার মতন সুযোগ করে দিয়েছেন, ওই নেতায় বসে যদি কোরআনের বিরোধিতা করে, তার একটা গুনাহ, তার একটা সেই যে গুনাহ সে করলো, এর একটা অংশ কিন্তু আপনার আমলনামায় চলে যাচ্ছে। আপনি না করলেও আপনার আমলনামায় চলে যাচ্ছে। তার কারণ ও বেঈমানকে আপনি সাপোর্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? এর কারণে মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা এক প্যাকেট বিরিয়ানি, এটাই তো আপনার স্বার্থ, এটাই তো আপনার স্বার্থ। তাহলে আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বেঈমান নেতার মানে পক্ষ অবলম্বন করতে যে আপনার ঈমানকে আপনি নষ্ট করে দিয়েছেন। আমাদের তওবা করার দরকার আছে না নাই ভাই? তওবা করার দরকার আছে না নাই? অবশ্যই তওবা করে ফিরে আসতে হবে। আর না হলে একবার যদি জাহান্নাম সাব্যস্ত হয়ে যায়, কতদিন থাকতে হবে? লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামে একবার যারা যাবে, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সেই জাহান্নামের ভিতরে অবস্থান করা লাগবে। আপনার কিন্তু এই কথা বলা হয় নাই 100 বছর পরে আপনাকে জামিন দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এ কথা কি বলা হয়েছে? বলা হয়েছে? যারা মনে করতেছেন একদিন না একদিন জান্নাতে যাবেন, আপনাকে আমি কোরআন থেকে একটা দলিল দিয়ে দেই। ও আমার বন্ধুগণ, খেয়াল করুন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনকে অস্বীকার করেছে, আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, আমার বিধানগুলোকে দেখেও না দেখার ভান করে যা ইচ্ছা তাই করেছে, আমি বলেছি দুর্নীতি করবা না, সেই দুর্নীতির ভিতরেই তারা আসক্ত ছিল। আমি বলেছি জেনার ধারে কাছে যাও না, তারা সব সময় রাতে নারী ছাড়া চলতে পারতো না। এমন নেতা আমরা 16 বছরে দেখেছি কিনা? সবাই বলেন দেখেছি কিনা? আল্লাহ বলেন চুরি করো না, চুরি করলে সে পুরুষ হোক নারী হোক তার হাত কেটে দাও। কিন্তু আজ 16 বছর ধরে দেখেছি যত বড় বড় চেয়ারে বসেছে তত বড় বড় ডাকাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না সবগুলো কাফের। আমরা দেখেছি লেনিন কালমার্ক্স মাওসেতুনের মতবাদ অনুযায়ী তারা যা ইচ্ছা সেইভাবেই তারা রাষ্ট্র পরিচালনা করেছে। অথচ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাল্লাম নাহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না, আল্লাহর কোরআনের ভাষায় এগুলো সব কাফের, সবগুলো জালেম, সবগুলো ফাসিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা এক কথাই বলতে পারি, আল্লাহর বিধানগুলোকে জেনেও তারা না জানার ভান করে ইচ্ছা মতন ভাবে সংবিধান তৈরি করে যা ইচ্ছা তাই করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে 1 নাম্বার এরা
যত হজ করুক, রোজা রাখুক, যাকাত দেখ, নামাজ পড়ুক, মানব সেবামূলক যত ভালো কাজ করুক না কেন, দুনিয়ার ভিতরে তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে, তাদের কোনো আমল আসমানে উঠবে না। কিয়ামতের ময়দানে সেখানে তারা হয়রান হয়ে যাবে। তাদের এই সমস্ত ইচ্ছা মতো চলার কারণে, আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করার কারণে ওই সময় তাদের জন্য জান্নাতের দরজাটা পর্যন্ত খোলা হবে না। শুধু তাই নয়, আপনি মনে করতেছেন একদিন না একদিন তো পার পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উদাহরণ টেনে দিয়েছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, যারা আল্লাহর বিধানগুলোকে দেখেও না দেখার ভান করে যা মন চেয়েছে তাই করেছে, তাদের জন্য উদাহরণ হলো তারা জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা তাদের জন্য ততটা কঠিন। হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন, ও আমার বন্ধুগণ বলতে চাই, সুয়ের ছিদ্র কি অনেক বড় নাকি ছোট? সবাই বলেন উঠতেছে কারা? কেউ উঠলে হবে না, আমার অল্প সময় আমরা কথা বলবো। সুয়ের ছিদ্র, মা বোনেরা কাঁথা সেলাই করে, একটা সুই, একটা চিকন একটা সুতো পরাইতে যেও পর্যন্ত 2-3 বার স্লিপ করে কিনা? বলেন করে কিনা? সেখানে আল্লাহ তাআলা উদাহরণ টেনেছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, যা মন চেয়েছে তাই সেই অনুযায়ী তাদের জীবনটাকে পরিচালনা করেছে আমার বিধানগুলোকে বাদ রেখে। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা তাদের জন্য ততটা কঠিন, একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন। বলেন, উট কি কোনোদিন ওই সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারবে? তাহলে আপনি তো স্বপ্ন দেখে রয়েছেন, পীর বাবা আপনাকে সবক দিয়ে দিয়েছেন, স্বপ্ন দেখাইছেন, আমার কাছে মুরিদ হও, সুপারিশ করে জান্নাতে নেব। এ কথা সত্য নাকি মিথ্যা? ও আমার বন্ধুগণ, এবার আপনাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা আপনাদেরকে শোনাতে চাই। দুনিয়ার ভিতরে যদি সত্যিই আপনাকে পীর ধরতে হয়, দুনিয়ার এই তথাকথিত ভণ্ড পীর নয়, দুনিয়ার ভিতরে সবচাইতে বড় পীর হচ্ছে আপনার বাবা মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দি যদি তার আচরণে পিতামাতা সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা বলছেন, আমি ওই বান্দার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুক। পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। দুনিয়ার ভিতরে সত্যি যদি কারোর তেলবাজি করতে হয়, যদি কারোর আপনার মুরিদ হতে হয়, তাহলে দুনিয়ার কোনো নেতা বা ভণ্ড পীর নয়, আপনি আপনার বাবা মাকে পীর হিসাবে তাদেরকে খেদমত করেন। আপনার পিতামাতাকে আপনি খেদমত করবেন, আপনার জন্য জান্নাতটা যিনি ওয়াজিব করে দেবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আজকের পিতামাতার কথা যদি বলতে হয়, আপনি একটা বার চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখুন তো, আপনার বয়সটা যখন মাত্র 2 মাস, ওই সময় আপনাকে টেটা করে কান্না ছাড়া কোনো রকম উপায় ছিল না। ওই সময় যিনি আপনার পাশে দাঁড়িয়েছেন, আপনার সুখ দুঃখ বোঝার চেষ্টা করেছেন, তিনি আর কেউ নয়, দুনিয়ার ভিতরে তিনি হলেন আপনার বাবা মা। কথা বলে ঠিক কিনা? যে মায়া আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। বলেন আমিন। আপনার পিতার দিকে একবার খেয়াল করে দেখুন, যে বাবা আপনার জন্য কত
কত ত্যাগ করেছেন, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারে নাই, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে ছেলের মুখে খাবার তুলে দিয়েছেন। পিতামাতা অর্থ সম্পদ গাড়ি বাড়ি করেছেন, সব কিছু ফেলে খালি হাত পাও গুলা নিয়ে বাবা আমার চলে গেছে কবর দেশে। ও আমার বন্ধুগণ, একটা বার খেয়াল করুন, নিঃস্বার্থভাবে যিনি আপনার সবচেয়ে ভালোবেসেছেন তিনি হচ্ছেন দুনিয়ার ভিতরে আপনার পিতা, আপনার মাতা। কথা বলেন ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। পৃথিবীতে যাদের বাবা মা বিদায় হয়ে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। বলেন আমিন। ও আমার বন্ধুগণ, পিতামাতা যদি আপনি জান্নাতের সার্টিফিকেট নিতে চান দুনিয়ার ভিতরে, আপনাকে আমি সার্টিফিকেটের কথা বলে দিচ্ছি। দুনিয়ার ভিতরে যদি আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হতে চান, আপনার পিতামাতার খেদমত করুন। আপনি সারাদিন পরে পিতামাতার জন্য একটা ফল নিয়ে আসুন। আপনার কেনার সামর্থ্য নেই, একটা আপেল কিনুন, 2টা আঙুর কিনুন, সেগুলো নিয়ে এসে পিতামাতাকে নিজ হাতে খাওয়াইয়ে দেন। আপনার জন্য যিনি জান্নাতটা ওয়াজিব করে দেবেন তিনি কে? পীর বাবা দোয়া করবে 100% কথা কিন্তু সে বলতে পারছে না। পীর বাবার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50। কথা বলেন ঠিক কিনা? তার কারণ সে নিজে বাঁচবে নাকি আপনাকে বাঁচাবে। দুনিয়ার ভিতরে সে ফাজলামি করেছে, ভণ্ড পীরগিরি করেছে, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা পয়সা লুটপাট করেছে। সে কি নিজেকে থামাবে নাকি আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবে? ও আমার বন্ধুগণ, এই জন্য যদি দুনিয়া থেকে জান্নাত পেতে চান, আপনাকে বলবো কোনো ভণ্ড পীরের কাছে আর যাওয়ার দরকার নাই। আপনাকে অবশ্যই পিতামাতার কাছে আমি যে বলবো, তাদের কাছে যে তাদের পাউটা ধরে ক্ষমা চেয়ে নেন, তাদের বাকি জীবনটা খেদমত করে দেন। যাদের পিতামাতা বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়া করুন 5 ওয়াক্ত নামাজে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়ুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন শৈশবে আমাদের জনম দুঃখী আব্বা আম্মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, ওগো আল্লাহ আমাদের বাবা মা আজকের নাই, আমাদের বাবা মাকে আপনার ভালোবাসার কোলে লালন পালন করে নেন। আমিন। ও আমার বন্ধুগণ, এছাড়া কোনো উপায় নাই। এবার আসুন, জাহান্নামের ভিতরে চলে গেলে একবার অবস্থা কি হয়ে যাবে, সেখানে যে আপনি সহ্য করতে পারবেন না আযাব, এত বেশি পরিমাণে আযাব সেখানে রয়েছে। কোরআন সুন্নাহ থেকে আজকে আমরা একটু শোনার চেষ্টা করি। ও আমার বন্ধুগণ, দুনিয়ার জীবন এলোমেলো হয়ে গেল। দুনিয়ার জীবনে কোরআনের বিরোধিতা করেছেন, আলেম ওলামাদের বিরোধিতা করেছেন, ইসলামের বিরোধিতা করেছেন। কাল কিয়ামতের ময়দানে আপনাকে এবার উঠতে হবে। আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা ছুড়ে দেবেন। আমলনামাটা ছুড়ে দেওয়ার পরে এবার বলবেন, ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা। দুনিয়ার ভিতরে কি করেছিলি আজকের তুই নিজের হিসাবটা নিজেই করে নে। আপনাকে যখন ডাকা হবে, দুনিয়ার ভিতরে কি করেছিলি বল। তোকে একটু সাময়িক ক্ষমতা দিয়েছিলাম, তোকে একটু সাময়িক পরীক্ষা করার জন্য অর্থ সম্পদ দিয়েছিলাম, তোকে সুন্দর একটা চেহারা দিয়েছিলাম, তোর একটা সুন্দর স্ত্রী দিয়েছিলাম, তুই সেগুলো পেয়ে আমাকে ভুলে গিয়েছিলি। দুনিয়ার ভিতরে শয়তানের মতবাদ অনুযায়ী কেন চলেছিলি? একটু জবাব দে। পারবে?
দুনিয়ার ভিতরে তোকে একটা বড় চেয়ারে বসাইছিলাম, সেই চেয়ারে বসে একটা সিগনেচারের বিনিময়ে 2 লাখ 5 লাখ 10 লাখ ঘুষ নিয়ে নিচ্ছিলি, মানুষের বুকে লাথি মেরে মানুষের অর্থ সম্পদগুলো হরণ করে নিয়েছিলি। চাচা আমার দাড়ি টুপি পাগড়ি গোলজামা সব রয়েছে, মাথায় টুপি রয়েছে, আল কাটতেছে, জমির আল কাটতেছে আর জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর বারবার ফিরে ফিরে দেখে জমির আলটা সোজা হয়েছে কিনা। এইভাবে দেখতে দেখতে জমির আলগুলো কাটতে কাটতে চাচার জমির ভিতরে বরকত হয়ে যাচ্ছে, অন্যের জমিগুলো কমে যাচ্ছে। এমন চাচা আছে না? না। কি জবাব দেবেন আল্লাহর কাছে? যখন আল্লাহর কাছে কোনো বাহানা বলতে যাবেন, মিথ্যা কথা বলতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জবানটা সেলাই করে দেবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিয়ে দেবেন। কোরআন সে কথা বলছে, আল-ইয়াওমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার ভিতরে যখন মিথ্যা কথা বলেছি, আল্লাহর সামনে যখন মিথ্যা কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানটা সেলাই করে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত সেদিন কথা বলবে রব্বুল আলামিন, অন্যায়ভাবে অমুক ব্যক্তিকে আমার দ্বারা নির্মমভাবে নির্যাতন করেছিল, রব্বুল আলামিন আমাকে ব্যবহার করে ঘুষ নিয়েছিল, রব্বুল আলামিন আমাকে ব্যবহার করে মানুষকে গলা ধাক্কা দিয়েছিল, রব্বুল আলামিন আমাকে দিয়ে অমুক কাজটা করেছিল। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষ্য দেবে। এইভাবে যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এত দামি দামি প্রসাধনী দিয়ে এত যত্ন করে রেখে মালিয়া দুনিয়ার ভিতরে এত লুটপাট করে করে আমি দুর্নীতি করে করে টাকা পয়সার পাহাড় বানিয়েছিলাম, টাকা পয়সা অর্থ সম্পদের পাহাড় বানিয়েছিলাম। আহারে আজকের এই কঠিন মুহূর্তে আমার টাকা পয়সা আমার অর্থ সম্পদ আজকের কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এগুলো ভাই কার কথা? সবাই বলেন কার কথা? হালাকা আন্নি সুলতানিয়া, বড় বড় প্রধানমন্ত্রীগুলো অসহায়ের মতো এতিমের মতো সেদিন আফসোস করবে আর বলবে, আরে দুনিয়ার ভিতরে প্রধানমন্ত্রী ছিলাম, দুনিয়ার ভিতরে এমপি ছিলাম, দুনিয়ার ভিতরে মন্ত্রী ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, মেয়র ছিলাম, এলাকার তথা কথিত এখন পচা মার্কা ছাতা মাথা নেতা ছিলাম। হালাকা আন্নি সুলতানিয়া, আজকের এই দুর্দিনে আমার কোনো নেতাগিরি, আমার কোনো ক্ষমতা আজকের আর কোনো কাজে লাগলো না। এইভাবে যখন তারা আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, খুযু ফাগুল্লু, ওদেরকে ধরো, ওদেরকে গ্রেফতার করো। যেমনি ভাবে দুনিয়ার জীবনে নিরপরাধ মানুষকে বিনা অপরাধে হাতে হ্যান্ডকাপ পরিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আলেম উলামাদেরকে কোরআনের পথে ডাকার কারণে তাদেরকে বিনা অপরাধে মিথ্যা মামলাগুলো দিয়ে তাদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছিল, তাদের হাতে পায়ে বেড়ি লাগানো হয়েছিল। এমনও দেখেছি মা মারা গেছে, মা জননী মারা গেছে, জানাজায় শরীক হয়েছে, হাতে পায়ে বেড়ি। আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু, ওদেরকে ধরো, ওদেরকে বেড়ি লাগাও, ওদেরকে অ্যারেস্ট করো। দুনিয়ার জীবনে 1.5 হাতি একখান বেড়ি লাগিয়েছিল, আজকের 1.5 হাতি কোনো বেড়ি নয়। সুম্মা ফি সিলসিলাতিন 70 যিরাআন ফাসলুকু, তাদেরকে আজকের 1.5 হাতি কোনো বেড়ি নয়, 70 গজ লোহার বেড়ি দিয়ে তাদেরকে বেঁধে ফেলে সুম্মাল জাহিমা সাল্লুহু, তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। এই কথাগুলো যদি আপনি সত্য মনে করেন, কোরআনের একটা কথা কি মিথ্যা হতে পারে? কোরআনের একটা কথা মিথ্যা হতে পারে? যারাই মিথ্যা মনে করবে ও মুসলমান যতই বলুক না কেন মানুষ নামের অমানুষ, কথা বলেন ঠিক কিনা? ওর ভিতরে মুসলমানের ছিটে ফোটা কোনো রক্ত কিছু নাই। তার কারণ ও মুসলিম হয়েও কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের আয়াতগুলো জেনেও না জানার ভান করে যা ইচ্ছা তাই করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওদেরকে হাকিয়ে হাকিয়ে এবার ওই জাহান্নামের দিকে নিয়ে যাও। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে জাহান্নামটাকে আমি ফাঁদ হিসাবে প্রস্তুত করে রেখেছি, ওই জাহান্নামের দিকে নিয়ে যাও।
ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তাদেরকে দেখে গোসায় ফেটে পড়বে। কোরআন সে কথা বলছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহু আকবার। জাহান্নাম রাগে ফেটে পড়তে চাইবে যে দুনিয়ার ভিতরে যা ইচ্ছা তাই করেছিলি, একবার এসে দেখ, একবার এসে দেখ, গোষ্ঠী সুদ্ধা বুঝাই ছেড়ে দেব। সেও গেছে, তার চেলা চামটা যেগুলো দুর্নীতিবাজ ছিল তারাও সব বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন, এমন সময় আসবে পালাবার জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, কি করেছিল আজকের দুনিয়ার ভিতরে, কি অপরাধ ছিল আমার? মিথ্যা মামলায়, নয়টা মামলায় কত নির্যাতনের শিকার হয়েছি, কি অপরাধ ছিল আমার? এরকম নিরপরাধ মানুষ তো অনেক রয়েছে। জেলখানার ভিতরে জায়গা ছিল না, যে জেলখানার ভিতরে 400 মানুষ ধরার কথা সেখানে 1200 পুরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম গোসায় ফেটে পড়বে। জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতাগুলো বেঈমানগুলোকে এবার দেখে বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কেন তোরা জাহান্নামে আসলি? কেন আসলি? দুনিয়ার জীবনে জীবিত থাকা অবস্থায় আল্লাহর তরফ থেকে কোনো ঘোষণাকারী তোদের কাছে যায় নাই? তোদের কাছে কি কোরআন নাজিল হয় নাই? এ কোরআন কার উপর থেকে নাজিল হয়েছে? কার থেকে নাজিল হয়েছে? আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। ও আমার বন্ধুগণ, সেখানে বলবে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তোদের কাছে কি আলেম ওলামারা দাওয়াত দেয় নাই? আলেম ওলামারা যখন দাওয়াত দিয়েছে তখনই মৌলবাদী, রাজাকার, স্বাধীনতা বিরোধী নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদেরকে বলেছিল। ফাকাজ্জাবনা, সব মিথ্যা মনে করেছি। অকুলনা, এবং আমরা বলেছি, মা নাযালাল্লাহু মিন শাই, এসব আল্লাহর তরফ থেকে নাজিল হয় নাই। কোরআনের যে বিধানগুলো দাওয়াত দিচ্ছে এগুলো তারা বিশ্বাসই করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন কি বিশ্বাস করবে? কথা বলেন ঠিক কিনা? সেই সময়ে তারা আবার আফসোস করবে, জাহান্নামের ভিতরে চলে গেল, জাহান্নামের ভিতরে যে আবার আফসোস করবে। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন জাহান্নামীরা আফসোস করবে, ওই বেঈমানগুলো যারা লিত্তাগিনা মা আবা, কোরআনের বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, আল্লাহর বিধানগুলোকে দেখেও না দেখার ভান করে যা মন চেয়েছে তাই করেছে, ওই দিন তারা আফসোস করবে আর বলবে, আহারে আলেম ওলামারা যা কিছু বলতো সেইগুলো যদি মেনে নিতাম, নাসমাউ মানে মানতাম, আলেম ওলামাদের কথাগুলো যদি মানতাম, আজকের আমাদের এই দূর অবস্থার সম্মুখীন হতে হতো না। সে সময় হাজারো আফসোস করে কোনো পথ থাকবে? কোনো পথ থাকবে? কোনো পথ থাকবে না। জাহান্নামের ভিতরে যখন আযাব শুরু হয়ে যাবে, তারা মরণ কামনা করবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে তারা মরবেও না আবার বাঁচবেও না, এমন একটা কঠিন দুরবস্থার ভিতরে থাকবে। সেখানে মরবেও না, হাজারো শাস্তি তাদের উপরে, হাজার রকম কোয়ালিটির আপডেট শাস্তিগুলো তাদের উপরে নেমে আসবে, কিন্তু এরপরেও তারা মরবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা সেখানে মরবেও না আবার বাঁচবেও না, আবার বাঁচবেও না। তখন তারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট শুরু করে দেবে। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট শুরু করে দেবে, কি খাবো? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে সে কথাটা ঘোষণা করে দিয়েছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা
যখন তাদের ক্ষুধা লাগবে, যখন তারা পিপাসার তাড়নায় ছটফট শুরু করে দেবে, তখন তাদের কপালে সুপেয় ঠান্ডা কোনো শীতল পানি, কোনো খাদ্য বা পানীয় তাদের কিসমতে জুটবে না। যখন তারা খাবার চাইবে, ক্ষুধার যন্ত্রণায় নিতান্ত প্রাণবায়ু বের হওয়ার উপক্রম হবে, তখন তাদেরই খাবার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিবেন, আল্লাহর কোরআন সেটা বলছে, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। ক্ষতের ক্ষরণ, পুজ, রক্ত, উত্তপ্ত ফুটান্ত টকবগি গরম পানিগুলো তাদের খাবার হিসাবে দেওয়া হবে। যখন তারা নিতান্ত আর সহ্য করতে পারবে না, তখন তারা বেহুশের মতো এই পূজা রক্তগুলো সব খেয়ে ফেলবে, আর এই উত্তপ্ত গরম পানিগুলো ঢক ঢক করে সব গিলতে থাকবে। এগুলো গেলার পরে পেটের ভিতরে যে নাড়ি ভুড়িগুলো সব গরমের চোটে গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। এগুলো আমার কথা নাকি আল্লাহর কথা? আজকের যে আয়াতগুলো নিয়ে কথা বলেছি, অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু আলোচনার মাঝখানে তো আর কি বাদ রেখা যায় না। এই জন্য সংক্ষিপ্তভাবে আমরা কোরআনের সেই 5টি আয়াতের ভিতর থেকে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলেছি। আমরা এতগুলো কোরআন এবং হাদিসের মাধ্যমে যে কঠিন কথাগুলো জানতে পারলাম, আমরা এবার বলতে চাই, কেউ কি জাহান্নামে যেতে চায়? কেউ কি জাহান্নামে যেতে চায়? তাহলে আপনাদেরকে সর্বশেষ বলতে চাই যে আপনারা তওবা করে ফিরে আসুন। যে যা গোপনে প্রকাশ্যে যত অপরাধের ভিতরে জড়িত রয়েছেন, আপনারা ফিরে আসুন, তওবা করুন, আপনারা আখিরাতের সামান তৈরি করে নেন। মনে রাখবেন, সামনে যে সময়টুকু আসতেছে, অন্তত কোনো বেঈমানের চামচামি তেলবাজি আর করা যাবে? যারা শুধুমাত্র কোরআনের পথে আল্লাহর দিকে যারা ডাকে, তাদেরকে আপনারা অনুসরণ করুন। তার কারণ তাদের ভিতরেই রয়েছে আল্লাহ রাসূলের আদর্শ। তার কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই রাসূলের আদর্শকে তারা ধারণ করে একটা ইসলামী সুসমাজ যারা প্রতিষ্ঠিত করতে চায়, একটা ইসলামী সমাজ বিনির্মাণ করতে চায়, এই সমস্ত ব্যক্তিদের তারা যদি কোরআনের পথে, ইসলামের পথে ডাকে, আমরা কি পিছপা হব নাকি? পিছপা হব? অন্তত বিগত দিনের কথা চিন্তা করে আমরা খুব চিন্তা করে সিদ্ধান্ত নেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন, বলেন আমিন।